চলো না বন্ধু কক্সবাজার যাইলে দেবা রূপের বাহার হাতে হাত রাখি বেড়ায়ো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা কক্সবাজার পৌঁছে গেছি আর আমরা রাইট না উঠেছি জমজম হোটেলে উঠেই আমরা চটজলদি ফ্রেশ হয়ে নিই, দেন আবার বেরিয়ে যাই। কেননা আমরা সারা রাত কিছুই খাই নাই, শুধু হালকা চা ও বিস্কুট খেয়ে আমরা কিন্তু রাইড করেছি। আর এই জন্য আমাদের ভাতের খোঁজাটা একটু বেশি লেগে গেছিল, তাই সবাই আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে একটা দাওয়াত নামে হোটেল আছে, সেই হোটেলটা নাকি খাবার ভালো পাওয়া যায়। কক্সবাজারের হোটেলের অভাব নাই, আশেপাশে শুধু হোটেল আর হোটেল। এখন হুট করে যদি একটা হোটেলে ঢুকে পড়ি, সেখানকার খাবার যদি ভালো না লাগে সত্যি খারাপ লাগবে সারা রাত জার্নি করে আসার পরে। সো এই জন্য একটা ভাই রেফার করছিল যে হোটেল দাওয়াত এই রেস্টুরেন্টে কিন্তু অনেক ভালো খাবার পাওয়া যায়। আমার রাইডার সোহাগ ভাই তিনি রেফার করছিল, তিনি এর আগেও এখানে এসেছে অনেকবার। এই হোটেলের নাকি ভত্তা ভাজি যে প্যাকেজটা রয়েছে সেটাই নাকি অনেক সুস্বাদু খেতে। আর বাইকে এই লং ট্যুর জার্নি করার পর আর মন মেজাজ খুব একটা ভালো লাগছিল না। আমি সোহাগ ভাইকে বললাম যে ভাই আপনি দ্রুত অর্ডারটা দিয়ে ফেলেন, খুব ক্ষুধা লাগছে। দেন আমাদের সামনে আমাদের খাবার চলে আসলো। এখানে দেখতেছিলাম অনেক রকমের ভাজি আছে, ভর্তা আছে, বিশেষ করে সামুদ্রিক মাছের ভর্তা আছে, শুটকি মাছের ভর্তা আছে, 3 থেকে 4 রকমের ভাজি আছে। এটা অনায়াসে 2 জন মানুষ আরামসে খেতে পারবে। এর প্রাইসটা ছিল 350 টাকা। আমি এখানকার সামুদ্রিক মাছের যে ভর্তাটা সেটা একটু বেশি করে নিলাম। শুটকি মাছ আমি পছন্দ করি না, বাট তারপরে দেখলাম যে এটা শুকনা মরিচ ও পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে তৈরি করেছে, এই জন্য লোভ আর সামলাতে পারলাম না, কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি। এই জন্য শুটকি মাছের ভর্তাটাও নিয়ে দিলাম। দেন গাইস, তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার প্লেটটা কত সুন্দর করে ভর্তা ভাজি দিয়ে আমি সাজিয়ে ফেলছি। আর একটা কথা তোমাদের বলতে মনে নাই, আমি কিন্তু শসা ও লেবু অনেক পছন্দ করি। সো ফাইনালি আমি খাওয়া শুরু করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে এত জার্নি করার পরে মুখের মধ্যে যখন সামুদ্রিক মাছের ভর্তাটা দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছিলাম, সত্যি অসাধারণ লাগতেছিল এই মুহূর্তটা। তো গাইস, এখন থেকে বিভিন্ন খাবারের ভিডিও তুমি পেয়ে যাবে স্ট্রিট ফুড লাভার ইমরুলে। আমার দ্বিতীয় পেজ যেটা, সেটা আমি ক্রিয়েট করছি আপনাদের জন্য। সেটাতে আমি স্ট্রিট ফুড এবং বিভিন্ন জায়গার ঐতিহ্যবাহী খাবারের ভিডিও আপলোড করব। সো এখনো যারা সাবস্ক্রাইব করনি বা ফলো দিয়ে আসনি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেল এবং পেজে ফলো দিয়ে আসো স্ট্রিট ফুড লাভার ইমরুল। আর আমি অবশ্যই রেফার করবো কক্সবাজারে যারা ঘুরতে আসবেন, অবশ্যই দাওয়াত হোটেলে এই খাবারটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে সামুদ্রিক মাছের যে খাবারগুলো রয়েছে অস্থির লাগতেছে এই ভর্তাগুলো আমার কাছে। কেননা কক্সবাজার আসা মানেই সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছের ভর্তা, শুটকি ভর্তা, এগুলো কিন্তু ফেমাস এখানকার। সত্যি কথা বলতে এখানকার প্রতিটা ভর্তা এবং প্রতিটা ভাজির আলাদা আলাদা টেস্ট পাচ্ছিলাম। আর কক্সবাজারে আসলে আপনারা অবশ্যই একটু ট্রাই করবেন ভালো হোটেল খুঁজে বের করা, কেননা এখানে অলিতে গলিতে হোটেলের অভাব নেই। এই জন্য কিন্তু আপনারা ফাঁদে পড়ে যেতে পারেন এবং খারাপ খাবার খেয়ে টাকা দিতে হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন শুভ ভাই, সোহাগ ভাই ও তন্ময় ভাই কিন্তু খুবই খাচ্ছে। এই যে দেখেন, মাছের ভর্তায় সবাই ফেমাস হয়ে গেছে, মানে সবাই পছন্দ করতেছে বেশি বেশি করে মাছের ভর্তা, শুটকির ভর্তা খাচ্ছে। তো যাই হোক, ফাইনালি চেটে পুটে খাওয়া শেষ। আমার হোটেলে খাওয়া শেষ করার পর একটু এনার্জি আসলো শরীরে, তো ভাবলাম যে কলাতলি বিচ দিয়ে ঘুরতে ঘুরতে আমরা হোটেলে চলে যাই। এই জন্য কলাতলি বিচে চলে আসলাম। আসার পরে একটু ভিডিও করতেছিলাম। আসলেই প্রাকৃতিক সমুদ্র ও এইগুলো আমাকে একটু বেশি টানে। অপরূপ সৌন্দর্য সমুদ্র সৈকতের অসাধারণ ফিলিংস, এবং এখানে আসার পরে অনেক ভালো লাগতেছিল। আর এদিকে সবাই বসে থেকে সমুদ্র সৈকতের ঢেউ উপভোগ করতেছিল। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আশা করতেছি। নেক্সট ভিডিও আসতেছে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড। সো আশা করি ভিডিও ভালো লাগবে, সবাই শেয়ার দিবেন। ধন্যবাদ।